এভরিওয়ান কত স্পিডে যাচ্ছে ট্রেনটা দেখেন, অসাধারণভাবে যাচ্ছে। এই ট্রেনটা কত স্পিডে যাচ্ছে। বড় মজার বিষয় হলো এটা ট্রেন না, এটা হচ্ছে ড্রোন। এভরিওয়ান আমি ঝটপট করে আমি ড্রোনটা আগে রেডি করে নিচ্ছি, কারণ ড্রোনটা রেডি হতে অনেকটা সময় লেগে যায়। তারপর আবার যদি ট্রেন চলে যায় তাহলে তো ড্রোন রেডি করতে করতে তাহলে সব কিছু মাটি হয়ে যাবে। এজন্য আমি ড্রোনটাকে আগে রেডি করে নিচ্ছি, কানেক্ট করে নেব রিমোটের সাথে। তারপর সব কিছু ওকে হলে তারপর ড্রোনটাকে প্লাই করব। আর এর ভিতরে ইনশাল্লাহ ট্রেন চলে আসবে। দেখেন ড্রোনটাকে কানেক্ট করে নিচ্ছি আমি রিমোটের সাথে। ড্রোন কানেক্ট হতে মোটামুটি 5-6 মিনিট লেগে যায় এটার সাথে সব কিছু ঠিকঠাক করতে। এই জন্য আমি ড্রোনটাকে আগে কানেক্ট করে একবার ওকে করে নেব, যাতে ট্রেন আসলে যাতে আমি প্লাই করতে পারি। অটোমোড অন করে দিলাম, যাতে ড্রোনটা যাতে সিগন্যাল হারায় গেলে যাতে আবার ড্রোনটা যাতে আবার জায়গাতে লোকেশনে ফিরে আসতে পারে, এজন্য অটোমোড অন করে দিলাম। ফুল স্পিড দেওয়া, তারপর উঠতেছে না, দেখেন এটা উঠতেছে। এভরিওয়ান অনেক সুন্দর আজকের ওয়েদারটা। এইমাত্র খালি বৃষ্টি আপনার শেষ হলো। আমি যখন বাসা থেকে বাহির হই তখন সামান্য হালকা হালকা বৃষ্টি পড়ে, তারপর এখন বৃষ্টিটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটা মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন বাসার থেকে বাইর হইলাম বাইক নিয়ে, তখন দেখি আমার মানিব্যাগটা বাসাতে রেখে আসছি। তারপর আমি মানিব্যাগটা আনতে যাই বাসার মধ্যে আবার ব্যাগে। তারপর আসার পরে দেখি আমার গাড়িতে অয়েল নাই। তো আমি আবার পাম্পে যাই, পাম্পে যাওয়ার পরে গাড়িতে অয়েল ঢুকাই। তারপর আমি যখন স্টেশন আছে একটা লোকাল স্টেশন, তো এখানে জিজ্ঞাসা করি ট্রেন কি চলে গেছে। উনি বলে এইমাত্র 10 মিনিট হবে চলে গেছে। তখন আমি অনেকটা হতাশ হয়ে যাই, এত কষ্ট করে আসার পরে ট্রেনটা চলে যায়। ট্রেনের টাইম ছিল 2টায়, আর আমি এসে পৌঁছলাম লোকেশনে 2:25। তখন অনেকটা সময় হয়ে গেছে, ট্রেন চলে গেছে। দেখেন এই লোকটা কি বলে দেখেন, আমি এমনিতে ট্রেন চলে গেছে আমার মাথা ঠিক নাই, আর ওই লোকটা কি বলে দেখেন, একটু শোনেন দেখেন কি বলে। কিচ্ছু করি নাই। হ্যাঁ হ্যাঁ ভিডিও বানাই আর কি। না ব্লগার, মানে এটা সাংবাদিক ব্লগ, মানে বিভিন্ন দৃশ্য আর কি ভিডিও করে যেটা। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে লাভ আছে, এটা ইয়া হইলে লাভ আছে, লাভ আছে এটা। আপনি হ্যাঁ না কোম্পানি না, এটা আপনার যখন উপরে উঠবে, চ্যানেল উপরে উঠলে তখন আপনার ইয়ার দিলে, এটা এগুলো আপনারা বুঝবেন না। তুমি এইগুলো দৃশ্য তুলে তুমি ভিডিও ছেড়ে দাও নাকি? হ্যাঁ নেটে ছেড়ে দাও। হ্যাঁ এডিট করে ছেড়ে। কি দেয় আমাকে এখন আবার তো কিচ্ছু দেয় না। হ্যাঁ আবার তো কিচ্ছু দেয় না। তাতে তোমার পয়সা না হলে ফাও করবো কেন? না এটা পরবর্তীতে হবে। কতদিন পরে? এটা কোন নির্দিষ্ট নাই। মাসেও পাবো না তুমি টাকা? হয়তো মাসে পাওয়া যাবে কোন সময়, হইতে পারে। আমি যদি গ্রো করি মাসে 1 লাখ টাকাও পাইতে পারি প্রত্যেক মাসে। আর সর্বনিম্ন 10,000 টাকা। তাহলে এটা তোমার কোম্পানি একটা না, এটা আপনি বুঝতেন না, আপনার বুঝাইতে পারতাম না আমি। এটা আপনি এই বয়সে আপনি ওগুলো বুঝতেন না। আপনার ছেলে সন্তান থাকলে ওরা বুঝবে, বুঝছেন? এইটা করতেছো মানে ট্রেন লাইনের কি দৃশ্যটা তুলে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ যে তোমার একটা বকশিস আছে। না এটা আপনি বুঝতেন না, বকশিস না, এটা বকশিস না, এটা আপনি বুঝতেন না। এটা কোম্পানি, এটা আপনি আমার মতো কোটি কোটি মানুষ আছে এরকম করে। হ্যাঁ তা তুমি একটা লাইনে আসো। হ্যাঁ হ্যাঁ এখন কোথায় যাবা? আমি এখানে আসছিলাম ট্রেনের ভিডিও করার জন্য। কোন জায়গায়? ট্রেনের ভিডিও। ট্রেন আসে নাই? ট্রেন চলে গেছে, পাই নাই। পাই নাই। তাহলে টাইম টেবিল শুনে আসবা। হয় আমার বন্ধু একজন স্বাস্থ্য মাসলাম ছিল, তখন ও আর গেছে। আমি পাম্পে গেছিলাম গাড়িতে লুকানোর জন্য, আর পাই নাই। ও জিজ্ঞাসা করবা কখন টাইম টেবিল। হ্যাঁ হ্যাঁ
টাইম টেবিল না হলে তুমি জানতে পারবে না। হ্যাঁ ট্রেন চলে গেছে, ওনার সাথে কথা করার মতো মুড নাই। তারপর দেখি উনি বলতেছে উনি রাস্তা পাড়াতেছে, তাই উনি বলতেছে একটা ট্রেন আসতেছে। আমি দেখি গিয়ে দাঁড়িয়ে গিয়ে দেখি আসতেছে, শব্দ তো শোনা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আপনি না থাকলামেন ট্রেনটায়। হ্যাঁ ওই তো ট্রেন আসছে, ওই তো ট্রেন আসছে, তোমার কপাল খুলে গেছে কথা বলতে বলতে। যাক ভাগ্য বালা, আর একটা ট্রেন চলে আসছে। আমি জানি না একটা ট্রেন দিয়ে চলে আসবে। হ্যাঁ এটা তো ভিডিও করা যায়। এইটাই করছো, এইটাই ভিডিও করছো। হ্যাঁ এতক্ষণ তো আমি ফলো করি নাই। যাক খালা ট্রেন এসে পড়ছে। আসতেছে, এদিকে আসবে, এদিকে আসবে। আসলে ড্রোন ট্রেনের সাথে দৌড়ে পারবে কিনা সেটা আমি জানি না। আজকে আমি দেখবো ড্রোন কি পারে কিনা ট্রেনের সাথে। আর দেখেন অসাধারণ, উপর থেকে অসাধারণ দেখা যায়। এটা ট্রেন অনেক সুন্দর, দেখেন আজকে ওয়েদারটাও অনেক সুন্দর। আমি এখন ট্রেনের সাথে আমি রান করব, দেখি যায় কিনা। ট্রেন কি ক্রস করতে পারবে, কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা দূর যেতে হবে। আসলে দেখেন ড্রোন যতটুকু স্পিডে যাচ্ছে, ট্রেন একবারে সেম টু সেম একই স্পিডে যাচ্ছে। দেখেন ড্রোন যে এখান থেকে ভিডিও করতেছে, ট্রেনটাও এখান থেকে যাচ্ছে, মানে একবারে সেম এতটুকু স্পিডে যাচ্ছে। যদি আমি সামনে থেকে ড্রোনটা চালাতাম তাহলে ট্রেনের বরাবরই থাকতো। দেখেন এক সমানে যাচ্ছে, অনেক সুন্দর। এইদিকে আমি আর দূর নেব না, নিলে আবার ড্রোনটা এখানে গাছে লেগে যেতে পারে। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে, অসাধারণ, ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। দেখেন ট্রেনটা, পুরোটা ট্রেন এই ড্রোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে উঠে যাচ্ছে। দেখেন অসাধারণ, এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে। ট্রেনের রাস্তাটা একবারে সোজা। দেখেন তারপর আমি অনেকটা দূরে নিলাম, আরও দূরে নিতে পারবো। প্রায় আমার এটার রেঞ্জ আছে প্রায় 5 কিলোমিটার। আমি এতটুকু দূরে নেব না। এখন আমি ব্যাগ নিয়ে আসবো। অসাধারণ, এটা হচ্ছে সরকারি পারম, ঢাকা মিরপুর। মানে বড়, এটার চেয়ে বড় দেখছিলেন? দেখেন আপনি এখানে দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, কই সে তোমার গাড়ি কই? তোমার সেই হেলিকপ্টার কই? ওই দেখেন, ওই দেখেন, কই দেখতে পাচ্ছি না তো। ওই তো এটা দেখা যাবে না, আপনার ভিডিও দেখা যাবে, এটাতে ভিডিও হইতেছে। ভিডিও দেখা যাবে? হ্যাঁ এই তো দেখা যাচ্ছে, আইতাছে। আইতেছে? দেখেন আসবে। এদের দেখা যায় না তো। আপনি এটা দেখতে পারবেন না তো, এটা তো ভিডিও করতেছে। ভিডিও করতেছেন? হ্যাঁ কোন জায়গায়? ওই তো ভিডিও হইতেছে, দেখেন ওই উপরে। হ্যাঁ হ্যাঁ ওই ট্রেন চলে গেছে, ট্রেন? হ্যাঁ ওই যে আসছে, এই যে এই যে এই এসে গেছে, এই যে মাথা, এই শেষ। এই কাছে নিয়ে আসছে, দেখছেন? হাতে ধরবো নাকি? এরকম করে হাতে ধরে দেখি। হ্যাঁ হাত দিয়ে ধরা যায়। এখানে নিচে নামাই ধরে হাতে ধরে। হ্যাঁ হাত দিয়ে ধরা যায়। আমারে করতেছো? দেখছেন? আমারে কোন জায়গায় পাঠাবা? আমারে পাঠাবো কোন জায়গায়? আপনারা সারা পৃথিবী দেখবে। বাহ, সুন্দর। অনেক বাতাস দিবে এটা, দেখছেন? দেখছেন? এখন স্যাটেলাইট আছে, নামবে না এখন নামবে না, আপরে উঠে যাবে। এখন নামবে না তো। প্রফেশনালি ডোন না। I'm gonna be better, better than you thought. I promise I won't try.
আরে ভাই, ড্রোন দেখার জন্য কত জায়গার থেকে মানুষ আসছে দেখেন। আশেপাশে যে মানুষ ছিল মাঠের মধ্যে সবাই চলে আসছে আমার ড্রোন দেখার জন্য। ড্রোন তো এখানে অ্যাভেলেবেল নাই, এই জন্য ড্রোন দেখে নাই। ড্রোন দেখার জন্য কত মানুষ আসছে দেখছেন, সবাই তাকায় রয়েছে। মানে এটা কি এত ছোটো, এটা এরভাবে উঠতেছে, এবার তাকায় রয়েছে। আমি দেখে তো অনেক মজা পাচ্ছি। আশেপাশে সে যত চেলাপেলা ছিল সব চলে আসছে এই ড্রোনের কারণে। দেখেন সবাই ড্রোন দেখার জন্য এত হারিয়েছে। দেখেন ড্রোন ধারে আনছি বলে সবাই ভয় পাইতেছে। এটা এত শব্দ, ড্রোনের অনেক শব্দ। দেখেন সবাই বেটকি মেরে তাকাই দিয়েছে, বেটকি দিয়ে তাকাই দিয়েছে দেখছেন। এই মহিলাটা দেখেন এত ভয় পাইছে। যাক, অনেক কষ্ট করে ট্রেনটা পাইয়া গেছি, ভাগ্য ছিল। আর এখানে এত মানুষ ড্রোন দেখে, মানে এরা প্রথম দেখছে তো, মানে সবাই আসছে ড্রোন দেখার জন্য। তো আমি ভাবছিলাম শুধু ট্রেনকে না পাই তাহলে ওদেরকে ভয় দেখাবো, কিন্তু ওরা ড্রোন দেখেও ভয় পাইছে, এরকম অবস্থা। আমি অনেক মজা পাইছি। যাক, এখন বাসা চলে যাবো। সো লেটস গো।